এক বছরের বেশি সময় ধরে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগে চলছে অস্থিরতা। এমপি মেয়র দ্বন্দ্বে বিভক্ত দুই পক্ষ। দ্বাদশ সংসদ নির্বাচনেও যা ছিল প্রকাশ্য। ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাদের পরাজিত করতে নীতি নির্ধারণী ফোরামের এক নেতা প্রকাশ্য মদত দিয়েছেন। প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যেন সেই ক্ষোভ নিংড়ে দিলেন সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা। আমি একটি জিনিস বিশ্বাস করতে পারি না যে আমার সাথে থাকলে সাথী সঙ্গী হয় আর আমার সাথে না হলে সে জঙ্গলি হয়ে যাবে। দায়িত্ব নিয়ে যারা বলে যে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি, এদেরকে আমি বলতে চাই যে একজন জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার বিপক্ষে কাছিতে ভোট করে কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি ছাড় দিয়েছি, আমি স্বতন্ত্রকে উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু পরীক্ষা করেছি যে আপনারা কারণ নৌকাকে ভালোবাসতে পারেন, কারণ নৌকার বিপক্ষে যেতে পারেন। জননেত্রী শেখ হাসিনা এদেশের মাননীয় প্রধানমন্ত্রী, এখানে উনি ছাড়া আর কোন বাঘ আমরা দেখতে চাই না। দুঃখ হয় তখন যখন মুনাফি কেউ করে, গাদ্দারি কেউ করে। আমার পুঠিয়া দুর্গাপুরের বহু নেতাকে এই শহরের কিছু নেতা মুনাফেক বানিয়েছে, বেইমানি করেছে, চরিত্র হনন করেছে। প্রতিমন্ত্রী লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এবার কঠিন বেকায়দায় এখন রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন। বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র AHM খায়রুজ্জামান লিটন। গত সিটি নির্বাচনের আগে থেকেই তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের বিরোধিতার অভিযোগ উঠে দলের এই শীর্ষ ফোরামের নেতার বিরুদ্ধে। সম্প্রতি জামায়াতের ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ বেপরোয়া ব্যবসায়িক সম্পর্ক, দেশে সন্দেহজনক প্রক্রিয়ায় একের পর এক শিপিং কোম্পানি গঠন, বিদেশে তার অংশীদারদের নাম সর্বস্ব কোম্পানিতে রহস্যময় তৎপরতা ও বিতর্কিত ব্যবসায়িক সিন্ডিকেট জড়িত হওয়ায় বিষয়টি প্রকাশ্য আসে। এরপর দলীয় কোন্দলের জেরে স্থানীয় এক নেতাকে হত্যার মদতদাতা হিসেবে আলোচনায় আসে তার নাম। সব কিছু মিলিয়ে মহাবিপদে পড়তে চলেছে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে খায়রুজ্জামান লিটনের কর্মকাণ্ড নিয়ে দলের ভেতরে অস্বস্তি চলছে। শুধু শহীদ জিয়ার নেতার সন্তান হিসাবে তাকে বারবার ছাড় দিয়ে আসছে কেন্দ্র, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে দারুণভাবে বিরক্ত হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। তিনি নিজে থেকে সংশোধনের পথে না হাঁটলে তার নেতিবাচক পরিণত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা। অন্যদিকে 14 দলীয় জোটের মধ্যে সংকট তৈরির জন্যও খায়রুজ্জামান লিটনকেই দায়ী করা হচ্ছে। জোটের নেতাদের একাধিক বৈঠকে এই বিষয়টি আলোচিত হয়েছে। এমনকি জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে 14 দলের নেতারা সরাসরি আওয়ামী লীগের দুজন নেতার নেতিবাচক ভূমিকার কথা নিয়ে আলোচনা করেছেন। তাদের মধ্যে অন্যতম খায়রুজ্জামান লিটন। বিশেষ করে সর্বশেষ সংসদ নির্বাচনের আগে সংকটকালে জোটের শরিক জাসদের বিরুদ্ধে লিটনের নানা বক্তব্য অব্যাহত রাখা এবং সংসদ নির্বাচনে জোটের আরেক শরিক দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন দিয়ে ও কাজ করে জিতিয়ে নিয়ে আসার বিষয়টি শরিকরা ভালোভাবে নিচ্ছে না। তারা মনে করছেন কোনো বিশেষ মহলের উদ্দেশ্য সিদ্ধির এজেন্ডার অংশ হিসাবে লিটন 14 দলীয় জোট ভাঙতে এই কৌশল কাজ করছেন। ফলে জোটের বোঝাপড়া চূড়ান্ত হওয়ার আগে তারাও এখন দেখতে চাইছেন লিটন ও তার দলের আরেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে জোট নেত্রী কী ব্যবস্থা নেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, যে উদ্দেশ্য নিয়ে খায়রুজ্জামান লিটনকে সভাপতি মণ্ডলের সদস্য করা হয় তা পূরণ হয়নি। লিটন কোনোভাবেই রাজশাহীর স্থানীয় রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছে না। বিশেষ করে তার স্ত্রী ও কন্যাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি অনাবশ্যক সংকট তৈরি করে চলেছেন, যা এই এলাকার দলকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। ঢাকাসহ দেশ জুড়ে দেশের রাজনীতিতে ভূমিকা রাখা বাদ দিয়ে তিনি শুধু রাজশাহীতে নিজস্ব বলয় তৈরির কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। এ কারণে এই এলাকায় দল ও জোটের সার্বিক রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। রাজশাহী জেলার 4টি সংসদীয় আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের 4 সংসদ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রতিটি সিটি নির্বাচনে খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করে আসছেন। কিন্তু 2018 সালের পর থেকে লিটন ক্রমাগত বদলে যেতে শুরু করেন। সব কিছু এমনভাবে নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালাতে থাকেন তিনি। রাজশাহী সিটি মেয়র হওয়ার পর প্রতিমন্ত্রী মর্যাদা পেয়ে তিনি ক্ষমতায়
ছড়ি ঘোরাতে থাকেন বেপরোয়াভাবে। তার স্ত্রী শাহিন আক্তার রেনিকে রাজনীতিতে তুলে আনার পাশাপাশি তার কন্যা অনিকা ফারিহা জামানকেও তিনি অপ্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করানোর চেষ্টা করতে থাকেন। এমনকি করতে গিয়ে তিনি দলের অনেকের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর দলের গত কেন্দ্রীয় কমিটির শেষভাগে এসে প্রেসিডিয়াম সদস্য হিসাবে স্থান পায় লিটনের। এরপর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে সঙ্গে নিয়ে তিনি পৃথক একটি বলয় তৈরি করেন। এই বলয়টি গত সংসদ নির্বাচনে তাদের 4টি আসনের নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে শক্তভাবে কাজ করেছিল বলেও সংসদ সদস্যরা জানায়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী 1 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় তার বাবাকে ধরে নিয়ে পাক সেনারা হত্যা করে। তিনি বলেন, আমার সেই শহীদ পিতাকে প্রকাশ্যে আসাদ রাজাকার বলে আর তাকে নিয়ে লিটন এখন রাজনীতি করছে। নির্বাচনের নৌকা প্রার্থী হওয়ার পরও আমার বিরোধিতা করতে সে শ্রম অর্থ সবই ব্যয় করেছে। ওমর ফারুক চৌধুরী ও খায়রুজ্জামান লিটন সম্পর্কে একজন আরেকজনের মামাতো ফুফাতো ভাই। ফারুক চৌধুরী আরও জানান, মুক্তিযুদ্ধের সময় তাদের বাড়িতে তার পিতাকে আশ্রয় দিয়েছিলেন শহীদ কামরুজ্জামান সহ লিটনের পুরো পরিবারকে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের একাধিক নেতার নাম প্রকাশ না করায় নিজের রাজনৈতিক বলয় তৈরি করতে খায়রুজ্জামান লিটন কিছুদিন আগে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল করানোর ব্যবস্থা করেন। শুধু তাই নয়, একের পর এক সমর্থকদের মাঠে নামিয়ে দেন দলের এই নেতার বহিষ্কারের দাবিতে। তাকে নানাভাবে হেনস্থা করে ক্ষান্ত হননি তিনি। ডাবলু যাতে দলীয় কাজে ভূমিকা রাখতে না পারে সেজন্য তিনি তার সমর্থকদের কাজে লাগিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করার কারণে মহানগর আওয়ামী লীগের একটি বড় অংশ নিজেদের সরকারের আমলে বিপদে পড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ে সাংগঠনিক তৎপরতায়। বর্তমানে সংগঠনের কাজ নগরী রানীবাজারের একটি ভাড়া ভবনে খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত কার্যালয় কেন্দ্রিক হয়ে পড়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ বলেন, উনি তো আমাদের অভিভাবক, আমরা তো তাকে মাথার উপরে রাখি, কিন্তু তিনি যেসব কাজ করছেন তা তার মর্যাদাকেই নষ্ট করছে। তিনি ভোটে আমার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীকে তো মদত দিয়েছেনই, প্রতিমন্ত্রী হওয়ার পর যখন নগরীতে আমাকে সংবর্ধনা দেওয়া হয় তারপর তিনি পাল্টা সমাবেশ ডেকে সংবর্ধনার স্থানকে পবিত্র করার ঘোষণা দিয়েছেন। ওনার কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। রাজশাহী 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দাবি করেন, নির্বাচনের আগে তিনি নিজে একাধিকবার খায়রুজ্জামান লিটনের কাছে গিয়ে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। কালাম বলেন, উনি রাজশাহী 3 আসনেই 3-4 বার জনসভা করেছেন, কিন্তু আমার এলাকায় একটিবারের জন্যও আসেনি। আমার জানা মতে অন্য আসনগুলোতেও নৌকার প্রার্থীদের পক্ষে তিনি কোনো ভূমিকাও রাখেননি। শুধু সংসদ নির্বাচনেই নয়, এর আগে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় প্রার্থীদের বিরোধিতা করার অভিযোগে আছে লিটনের বিরুদ্ধে। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল বলেন, নেত্রী শেখ হাসিনা আমাকে শেষ বয়সে এসে জেলা পরিষদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক দলীয় সমর্থন দেন, কিন্তু রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের আচরণ আমাকে হতাশা করে। তিনি দাবি করেন, তাকে হারাতে দলের এই প্রেসিডিয়াম সদস্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, যার প্রমাণ তাদের হাতেই রয়েছে। সাম্প্রতিক রাজশাহী বাঘাই লিটনপন্থীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু নিহত হন। এ ঘটনার পর রাজশাহী 6 আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিযোগ করেন, বাবুলকে হত্যার পেছনে লিটন ও আসাদের ইন্ধন রয়েছে। লিটন অভিযোগ অস্বীকার করে পাল্টা শাহরিয়ারকে দায়ী করেন। তবে এই ঘটনার পর লিটনপন্থীরা রাজশাহী মহানগরীতে শাহরিয়ার আলমের কুশপুত্তলিকা দাহ করেন এবং সামাজিক মাধ্যমে আক্রমণ শুরু করেন। শাহরিয়ার আলম বলেন, দীর্ঘদিন ধরে এখানে উদ্দেশ্যমূলকভাবে নানা সংকট তৈরি করা হয়েছে। এর ধারাবাহিকতায় আমাদের দলের একজন ত্যাগী নেতাকে হত্যার শিকার হতে হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, এভাবে চলতেও পারে না। নিহত বাবুলের বড় পুত্র আশিক জাভেদ লাবুও দাবি করেন, তার পিতাকে হত্যার পেছনে দলের একজন শীর্ষ নেতার মদদ আছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, দলের এই পরিস্থিতি নিয়ে খোদ দলীয় প্রধান অসন্তুষ্ট। বিষয়টি অনুধাবন করে কেন্দ্র থেকে খায়রুজ্জামান লিটনকে এরই মধ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এরপর সোমবার সকালে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিটনপন্থী নেতারা দলের কাছে বিচার দিয়ে শাহরিয়ার আলমের বিরুদ্ধে কোনো কর্মসূচি না পালন করার ঘোষণাও দেন।
এদিকে জানতে চাইলে রাজশাহী 2 আসনের সাবেক সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আমি বহু আগে প্রকাশ্যে জনসভা রাজশাহীতে আওয়ামী লীগের রাজনীতিতে একটি পরিবারের সঙ্গে জামাতের ব্যবসায়ীদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলাম। এরপরও তা থামেনি, বরং উল্টো সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার পরেও আমার বিরোধিতা করা হয়েছে প্রকাশ্যে। আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হয়নি। এখন তো পত্রিকাতেও এসেছে যে এইসব জামায়াতি গ্রুপের সঙ্গে তার কী ধরনের ব্যবসায়িক সম্পর্ক আর আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। 14 দলীয় জোটের অন্যতম এই নেতা দাবি করেন, শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে রাজশাহীতে রাজনীতির সাম্প্রদায়িক গোষ্ঠীর পুনরুত্থান ঘটানো হচ্ছে, যা ঠেকানো না গেলে সবাইকেই বিপদে পড়তে হবে। এসব নিয়ে কথা বলতে খায়রুজ্জামান লিটনের সঙ্গে একাধিকবার ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে চাওয়া হলে তিনি বারবার তা পাত্তা দেননি। তবে এর আগে তিনি দাবি করেছিলেন তার ইমেজ নষ্ট করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি দেশের বেশ কয়েকটি শীর্ষ গণমাধ্যমে খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের বিতর্কিত ব্যবসায়িক তৎপরতা নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, তারা এমন প্রক্রিয়ায় একটি ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করেছে যা বাণিজ্যভিত্তিক অর্থ পাচারের TBML হিসাবে ভূমিকা পালন করতে পারে। প্রিয় শ্রোতা, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। আব্দুল ওয়াদুদের সংবর্ধনা শেষে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণায় নামেন প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনের অনুসারীরা, যার রেশ চলছে এখনো। প্রবীণ এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগের আদর্শিক ও সাংগঠনিক স্বার্থে এ দ্বন্দ্ব বন্ধ থাকা দরকার। ফেসবুকের উপরে তো কারোরই কোনো নিয়ন্ত্রণ নাই। অভ্যন্তরীণ প্রতিযোগিতার চেয়ে অহংকার বেশি কাজ করছে জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতের অবস্থা বিবেচনায় এ দ্বন্দ্ব নিরসনে দুপক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা করতে হবে, ভূমিকা রাখতে হবে কেন্দ্রকেই। আমার যেটা মনে হয় যে আসলে সকল পক্ষকেই কিছুটা মানে সহনশীল রাজনীতি দেখানো উচিত, এবং সহনশীলতা রাজনীতিতে মানুষকে কিন্তু বড়ই করে। এর আগে কয়েক দফা কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়া হলেও এমপিদের সঙ্গে মেয়রের বিরোধ কমেনি। উল্টো দ্বাদশ সংসদ নির্বাচনে সেই দ্বন্দ্ব প্রকট হয়েছে।